আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তন্দ্রা প্লাস ব্লগে আপনাদের জানাই স্বাগতম। আজ সোমবার, সকাল এখন 11:30টার মতন বাজে। তো আমি এই যে ঝটপট একটু ছোলা এগুলাকে সিদ্ধ করে নিচ্ছি, ডালটাকেও একটু বেটে নিব যাতে আম্মুর পেরেশানিটা একটু কম হয়। তো পেরেশানি কম করতে গেলে দেখা যায় যে পেরেশানি আমার ছেলের জন্য অনেক হারে বেড়ে যায়। তো তারপরেও তো কিছু করার নাই, টুকটাক কাজকর্মগুলো সারতে হবে বা একটু হেল্প করতে হবে। আর এদিকে তো আমার অসম্ভব ঠান্ডা লাগছে, আমি ওইভাবে কথাও বলতে পারছি না। তো এদিকে আমি ছোলা হয়ে গেছে শীষ দেয়া, তো আমি এখন ছোলাটাকে ভেজে নিচ্ছি। আর এই সাইডে একটু বাবুদের জন্য মাংস করে নিচ্ছি, না হলে তো ওরা খাওয়া নিয়ে অনেক জ্বালায়। আর আমিও বাসা চেঞ্জ করছি, তো সব কিছু মিলায়ে আমি আবার চলে আসছি আমার বোনের বাসায়। এখানে 2-1টা দিন থাকবো, কারণ বাসার তো অনেক কাজকর্ম কমপ্লিট করতে হবে। কিছু জিনিস, পানির ফিল্টারটা লাগাইতে হবে, চুলাটা ঠিক করতে হবে। এমনিতে ঘরটর সব গোছায় রেখে আসছি, তো তারপরেও বাকি কাজগুলো আসলে করা লাগবে, তাছাড়া আসলে উপায় নাই আর কি। আর এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ছোলার যে মশলাটা ছিল, ছোলার মশলাটা অনেকটা কষানো হয়ে গেছে। তো এটা বেশি না কষালেও হয়, খালি মশলাটা কষায় ছোলাটা দিয়ে একটুক্ষণ রাখলেই হয়ে যায়। খুব সিম্পলি ছোলা রান্না করাটা। আর আমি তো ছোলার যত মশলা আছে সব বেটে দিছি, আর অ্যাজ ইউজুয়াল যে মশলাগুলো আমরা ব্যবহার করি প্রতিদিনের মতো ওইগুলাই দিয়ে দিছি। মশলাটা কষানো প্রায় শেষ, তো এখন আমি ছোলা দিয়ে দিচ্ছি। আজকে একটু তাড়াতাড়ি রান্না করতে চলে আসলাম, কারণ আপনার ভাইয়াকে আবার একটু রান্না করে দিব। কারণ ওই অফিস শেষ করে এসে ওর বাইরে থেকে কিনে খাওয়া বা রান্না করে খাওয়াটা ওর জন্য খুবই কষ্টকর। তো আমি যদি একটু সকাল সকাল রান্না টান্না করে দিই বা একটু দিয়ে আসি, তাইলে তো ওর জন্য সুবিধা হয়। আর এদিকে বেগুনি বড়া এসব ভাজাভাজি করবো জন্য আগে থেকে বেসন টেসন একটু গুলায়ে রাখতেছি। বেসন গুলানো তো আর তেমন কোনো ফ্যাক্ট না, এটার মধ্যে একটু মশলাগুলা দিলাম, প্রতিদিনের রুটিন মশলাগুলো, যেমন জিরা, ধনিয়া গুঁড়া, হলুদ, মরিচ, আর একটু বেকিং সোডা দিচ্ছি। বেকিং সোডা না দিলেও হয়, এমনিতেই ফুলে, অনেকটা সময় ভিজায় রাখলে ফেটে। আর এদিকে আমার ছোলাটাও হয়ে গেছে, 2 জায়গায় রেখে দিচ্ছি, এত ছোলা যেহেতু লাগবে না। আর এদিকে আমার মুরগির মাংসটাও পানি দিয়ে দিলাম। আর এই পাশে সব কিছু রেডি করে নিচ্ছে, এখন এগুলা ভাজাভাজি করব। তো এই যে বান্দরগুলা এখানে খেলাধুলা করতেছে, তো এখনও ভাজার সময় হয়নি, 4টার দিকে ভাজতে বসবো বা 4:30টার দিকে। তো এখন বাজে 2:45-এর মতো। তো আমি ভাবলাম যে ওদেরকে আবার একটু পড়ায় আসি। তো ওদেরকে পড়ালেখা কমপ্লিট করে এখন বাজে 4টা, কারণ আমি চলে যাব এগুলো একটু বানায় নিয়ে অল্প করে আমার জন্য শুধু। তো আমি ঝটপট বসায় দিলাম চুলায়। আমার কেন যেন ইফতারে এই ভাজা পুরিটা একদমই ভালো লাগে না। আমার সরাসরি ভাত হইলে খুবই ভালো হয়। আর ভাত যদি না হয়, তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় যে যদি একটু দই চিড়া বা চিড়া কলা এর ডিম এটা হয়, আমার কাছে ওইটাই একটু বেশি ভালো লাগে। ভাজা পোড়া খাওয়ার চেয়ে ওইটাই মনে হয় বেশি স্বাস্থ্যসম্মত। আমার ছেলে তো ভাঙচুর শুরু করছে, আপনারা হয়তো বা শব্দ পাচ্ছেনই। মানে ওর জীবনে না শান্তি নাই, ওর খালি দৌড়াদৌড়ি, লাফালাফি। খাবারটা ঠিক মতো খাওয়া থাকলে সারাদিন টুকটুক করে ঘুরে বেড়াবে, না কোলে উঠবে না কোনো কিছু করবে। ওর মতো মানে একদম সারাদিন ঘুরঘুর ঘুরঘুর করে ঘুরে বেড়ায়। এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বেগুন টেগুনি সম্পূর্ণ ভাজা শেষ, আর বেশি কিছু করব না। একটা বেগুনি ছিল দিয়ে দিলাম, আর একটা বড়া ছিল ওইটাও পাশে দিয়ে দিলাম। আমি না কথা বলতে পারতেছি না, আমার এত পরিমাণ ঠান্ডা লাগছে, আজ 10-12 দিন হয়ে গেল, তারপরে ঠান্ডার সারার কোনো নাম নাই। তো এদিকে এগুলো ভাজা হলে বাসায় চলে যাব, বাসায় গিয়ে ওইখানে ইফতার করবো ওর বাবার সাথে, বাবুকে নিয়ে। আর এদিকে ইফতার টিফতার করে আমি বাসায় চলে আসছি, এসে এদেরকে পড়াইতে বসছি। তো চলেন ওদেরকেও একটু সময় দেই। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।